কত কাজ করেছেন। আর আমি বলবো না, সায়নী ঘোষ বসবে না, একটা পঞ্চায়েতের সদস্য আমাদের খতিয়ান নিয়ে বসবে, দোষগুলো আপনাদের যদি না হারাতে পারি রাজনীতি ছেড়ে চলে যাব। একটা ধাপ্পাবাজ, চিটিংবাজ, ধর্মের কালোবাজারি। আচ্ছা, আমি একটা বিষয় দেখছি, আচ্ছা আমাদের কর্মীরা কি ঠান্ডা হয়ে গেছে? কি আমরা লড়াইয়ের জন্য তৈরি? কারণ একটু হাত তুলে দেখুন, বলুন তো দেখি, জোরে বলতে হবে। আমরা আইএসএফ এর বিরুদ্ধে তৈরি তো? বিজেপির বিরুদ্ধে তৈরি তো? ওইদিকে কিছু হাত পা উঠছে না দেখছি, এদিকেও কিছুটা উঠছে না। একটু জোরে বলতে হবে, আমরা লড়াইয়ের জন্য তৈরি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি তো? ধন্যবাদ সকলকে। আমাকে দুটো একটা কথা বললে শেষ করব, কারণ আপনাদের সকলের জন্য আমরা প্রায় 25,000 মানুষের খাওয়ার ব্যবস্থা আমরা এখানে করেছি। কেউ অধৈর্য হবেন না। আমি খয়রুলকে ধন্যবাদ জানাবো, হাসান ভাইকে ধন্যবাদ জানাবো, দুজন মেন দায়িত্বে ছিল, বাদ বাকি সকলেই সহযোগিতা করেছেন। এত বড় একটা আয়োজন করেছেন, কেউ দয়া করে উঠবেন না। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী। এই শৃঙ্খলা পরায়ণ কর্মীদের শৃঙ্খলা ভাবে আমাদের এগোতে হবে। আমি প্রথমেই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো আমাদের রাজ্যের সর্বভারতীয় নেত্রী, আমাদের বাংলার মা, মায়ের স্নেহে যিনি গোটা বাংলাকে, বাংলার মানুষের কাছে বিভিন্ন পরিষেবা তিনি পৌঁছে দিচ্ছেন, সন্তানের মতো সকলকে ভালোবাসছেন, আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে সারা ভারতবর্ষে বিজেপির চক্ষুশীল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডায়মন্ড হারবারের সাংসদ, তারাকে, এই দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে ভাঙড়ের মাটি থেকে বিশেষ করে তোলাবাজ হটাও আর ভাঙড় বাঁচাও, এই যে স্লোগানের মধ্য দিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমি তার জন্য এই দুজনকে আমি নতমস্তকে আমি সালাম, আমি প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। কি আমার সঙ্গে সবাই একমত তো নাকি? ধন্যবাদ। দ্বিতীয়ত আমি আপনাদের বলি, এখানে 2021 সালে এক ভদ্রলোক ভোটে জিতেছিল, কোথায় কোথায় আবার হাইকোর্ট দেখায়, অনেক প্রতিশ্রুতি দিয়েছিল সেদিন আপনাদের বোকা বানানোর জন্য। আমি আজকের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারের যুগ, যদি কোনো আইএসএফ এর চামচা বাবুরা আমাদের সভাটা শুনে থাকেন, যারা 2021 সালে ভাঙড়ের মানুষের সামনে কাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাস্তা করার কথা বলেছিলেন, বীজ তৈরি করার কথা বলেছিলেন, মেডিকেল কলেজ তৈরি করার কথা বলেছিলেন, যারা প্রতিটি ছেলে মেয়ের হাতে কলম, খাতা, পেন্সিল তুলে দেওয়ার কথা বলেছিলেন, আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে, এই কর্মী সম্মেলন থেকে আমি সেই আইএসএফদের বলছি, আপনারা আপনাদের খতিয়ান নিয়ে আপনারা আসুন। 4 বছরে বিধায়ক থাকাকালীন আপনারা কত কাজ করেছেন। আর আমি বলবো না, সায়নী ঘোষ বসবে না, একটা পঞ্চায়েতের সদস্য আমাদের খতিয়ান নিয়ে বসবে, দোষগুলো আপনাদের যদি না হারাতে পারি রাজনীতি ছেড়ে চলে যাব।